নমস্কার বন্ধুরা, আমি রাজর্ষি আর আপনারা দেখছেন আমার ব্র্যান্ড নিউ চ্যানেল ইনভেস্ট ইশারা। আগের যে দুটো ভিডিও দিয়েছিলাম এসআইপি আর মিউচুয়াল ফান্ড, সেই মিউচুয়াল ফান্ডে আপনি আপনার এসআইপি বা লামসাম কখন কোন সময় বিনিয়োগ করবেন তার একটা ছোট্ট রোডম্যাপ দেব। আর হ্যাঁ, ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিওটা পুরোটা দেখুন। পুরোটা দেখলে আপনাদের একটা নলেজ তৈরি হবে কিভাবে মার্কেটের কোন সিচুয়েশনে কেমনভাবে কোন স্কিমে আপনি আপনার টাকা বিনিয়োগ করবেন। চলুন তাহলে দেখতে থাকুন আজকের টপিক, কোন স্কিমে আপনি মিউচুয়াল ফান্ডের টাকা বিনিয়োগ করবেন। আমরা কি দেখেছিলাম? প্রথমে আমরা আমাদের ফান্ড মিউচুয়াল ফান্ডকে বিনিয়োগ করলাম। মিউচুয়াল ফান্ড কোম্পানি কি করলো? সেই ফান্ড বড় বড় কোম্পানিতে বিনিয়োগ করলো। আর বড় বড় কোম্পানি কি করলো? সেই ফান্ডের বিনিময় মিউচুয়াল ফান্ডকে ইউনিট দিল। আর মিউচুয়াল ফান্ড তখন কি করলো? সেই ইউনিটগুলো আমাদের সমান ভাগে ভাগ করে দিল। এইবার কি হলো? এইবার হলো যেই কোম্পানিতে মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করলো সেই কোম্পানি শেয়ার আস্তে 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 বাড়ছে, আর আমাদের ইউনিট আস্তে 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 বাড়ছে, আর আমাদের টাকা আস্তে 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 বাড়ছে। এই হলো মিউচুয়াল ফান্ডের ফান্ডা। এবার জানবো আমরা এই মিউচুয়াল ফান্ডের যে কোম্পানিগুলোতে বিনিয়োগ করে সেই কোম্পানিগুলোকে সেবি তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছে। এক, লার্জ ক্যাপ; দুই, মিড ক্যাপ; তিন, স্মল ক্যাপ। ঠিক আছে, এরপরে আসছি। তাহলে লার্জ ক্যাপ কোম্পানি কি? লার্জ ক্যাপ কোম্পানি হলো ভারতবর্ষের টপ কোম্পানি যাদের মার্কেট ভ্যালুয়েশন 20,000 কোটি টাকার থেকেও বেশি। আর এই লার্জ ক্যাপ কোম্পানি তৈরি হচ্ছে প্রথম 100 কোম্পানি, ভারতবর্ষের প্রথম 100টা কোম্পানি নিয়ে এই লার্জ ক্যাপ কোম্পানি। কি কি নেই লার্জ ক্যাপ কোম্পানি? লার্জ ক্যাপ কোম্পানিগুলোর মধ্যে রিলায়েন্স, এইচডিএফসি ব্যাংক, এসবিআই, মারুতি সুজুকি সব থেকে বড় বড় কোম্পানি। আর এদের ব্যবসা কি সহজে ডুববে? এই কোম্পানিগুলোকে নিয়ে তৈরি হচ্ছে লার্জ ক্যাপ কোম্পানি। আপনি কখন লার্জ ক্যাপ কোম্পানিতে আর কতটা টাকা লার্জ ক্যাপ কোম্পানিতে নিবেশ করবেন এবারে আসছি। এই লার্জ ক্যাপ কোম্পানিতে ঢোকার কোনো টাইম নেই, আপনি যখন তখন এই লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করতে পারেন। আর লার্জ ক্যাপ কোম্পানিতে ইনভেস্ট করলে আপনার বিনিয়োগ অর্থ আস্তে 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 গ্রো করবে, আর রিস্কটাও আপনার কম থাকবে। কারণ এরা ভারতবর্ষের টপ 100 কোম্পানি। আপনি ভাবুন, ভারতবর্ষের টপ 100 কোম্পানি সহজে ডুবতে পারে? আশা করি তো না। ভারতবর্ষের টপ 100 কোম্পানিকে নিয়ে হচ্ছে এই লার্জ ক্যাপ, আর সব থেকে সিকিউর হচ্ছে এই লার্জ ক্যাপ। আর এই লার্জ ক্যাপে আপনি যখন ঢুকবেন তখন মিনিমাম আপনার পোর্টফোলিও 70% বিনিয়োগ করবেন আস্তে আস্তে। প্রথমেই আপনার 70% বিনিয়োগ করবেন না, আস্তে 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 আপনি আপনার ফান্ডের 70% বিনিয়োগ করতে পারেন। কারণ এই লার্জ ক্যাপ কোম্পানিগুলো হলো সিকিউর। আর কতদিনের জন্য আপনি লার্জ ক্যাপ কোম্পানিতে ঢুকবেন? মিনিমাম 10 বছরের ভিউ রাখবেন। লার্জ ক্যাপ কোম্পানিতে ঢুকলে আপনার ভিউ রাখবেন 10 বছর। কারণ এই কোম্পানি চট করে বেড়ে যাবে না, আবার চট করেও নিচে নেমে যাবে না। স্মল ক্যাপ মিড ক্যাপ কোম্পানিতে আমরা কি দেখছি, আমরা কি দেখলাম এই সিচুয়েশনে দাঁড়িয়ে? আমরা কি দেখলাম? চচ্চর করে উঠে গেল স্মল ক্যাপ মিড ক্যাপ, তাদের যেখানে ছিল তার থেকে 60% উপরে চলে গেল। আবার সেখান থেকে দেখুন যখন মার্কেট কারেকশন হলো কতটা নিচে চলে গেল, প্রায় 40% নিচে চলে গেল। নিফটির কি কোনো, সে নিফটি 50 কি আপনার গেল 40% কি 50% কারেকশন দিল? তারা কতটা দিল? 18%, 15% কারেকশন দিল। ঠিক আছে,
আপনি এই লার্জ ক্যাপ কোম্পানিতে নিবেশ করলে মার্কেট হু করে উঠে গেলে যেই স্টকগুলো আপনার স্মল ক্যাপ মিড ক্যাপে 40-50% রিটার্ন দিয়ে দেবে, আবার মার্কেট পড়ে গেলে আপনার একদম হাফেরও হাফ হয়ে যাবে। কিন্তু লার্জ ক্যাপ কোম্পানি তা হবে না। লার্জ ক্যাপ কোম্পানি আস্তে আস্তে উঠবে, মার্কেট যখন আস্তে আস্তে বাড়বে ওরাও বাড়বে, মার্কেট যখন কারেকশন দেবে ওরাও আস্তে আস্তে মার্কেট অনুযায়ী কারেকশন দেবে। তাহলে আপনার ফান্ডটা সিকিউর থাকবে। আপনি নির্ভাবনায় আপনার পোর্টফোলিওর 70% লার্জ ক্যাপে ইনভেস্ট করতে পারেন। লার্জ ক্যাপে ইনভেস্ট করলে কয়েকটা অসুবিধা কিছুই নয়, এগুলো জাস্ট বলা আর কি। প্রথমত, এটা স্মল ক্যাপ মিড ক্যাপের কোম্পানিগুলোর মতো অত দ্রুত গতিতে আপনাকে রিটার্ন দেবে না। আবার এই কোম্পানিগুলো হচ্ছে হাতি, এরা হাতির মতো চলে, ঠিক আছে? তাই এদের 10%ও যদি তারা ব্যবসা বাড়াতে চায়, কয়েক হাজার কোটি টাকা তাদেরকে বিনিয়োগ করতে হয়। সেটা তাই জন্য তারা আস্তে 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 কোম্পানিকে রেভিনিউ জেনারেট করে। হুট করে কোনো ডিসিশন নিয়ে হঠাৎ করে রেভিনিউ জেনারেট মানে হয়ে যায় না। রাতারাতি এই শেয়ার ডবল হয় না, রাতারাতি এটা 20%-30% বেড়ে যায় না, ঠিক আছে? যেটা মিড ক্যাপ স্মল ক্যাপে রাতারাতি হয়ে যায়। সুতরাং আপনি যদি লার্জ ক্যাপে ইনভেস্টেড হন, তাহলে আপনি হাতির পিঠে চড়ে থাকবেন। হাতির পিঠে কারা চড়ে? রাজারা চলে। যুদ্ধ হয়, রাজা হাতির পিঠে চড়ে যায়, ঠিক আছে? লার্জ ক্যাপে ইনভেস্ট করবেন, হাতির পিঠে চড়ে মার্কেটে ঘুরবেন, ঠিক আছে? এর পরে আসছি আমরা কারা ইনভেস্ট করবে এই লার্জ ক্যাপে। প্রথমত বলে দিই, লার্জ ক্যাপে সবাই ইনভেস্ট করতে পারে, বিশেষ করে যারা নতুন জার্নি করছে, নতুন ইনভেস্টমেন্টের জার্নি করতে চাইছে, তারা লার্জ ক্যাপে আসুন। আর যারা ছোট ছেলেপুলেরা আসছে, মার্কেটে আসছে, ইন্টারেস্ট পাচ্ছে, তারাও লার্জ ক্যাপে আসুক। কারণ কি, অতটা রিস্ক নেই। আপনার টাকা হয়তো 10,000 টাকা দিয়ে আপনি ইনভেস্ট করলেন, মার্কেট পড়ে যাচ্ছে আস্তে আস্তে, আপনি দেখলেন 10,000 টাকাটা খুব জোরে 7,000 হলো। মার্কেট এদিকে অনেক পড়ে গেছে, এদিকে লাফালাফি পড়ে গেছে, মার্কেট পড়ে গেল, কিন্তু আপনার সঞ্চয়ের টাকাটা হয়তো 10 থেকে 7,000 হলো, 30% কমলো, ঠিক আছে? পরে এটা যদি স্মল ক্যাপ মিড ক্যাপে হতো, অনেকটা পড়ে যেত, প্রায় 2,000-3,000 দেখে ফেলতো, তারা হুড়মুড় করে লস বুক করে চলে যেত। সুতরাং যারা মার্কেটে বিগিনার, যারা মার্কেটে আসতে চাইছেন, তারা লার্জ ক্যাপে যেখানে ফান্ড সেখানে ফোকাস করুন। মিউচুয়াল ফান্ড হলে লার্জ ক্যাপ মিউচুয়াল ফান্ডে ফোকাস করুন, আর খুঁজুন লার্জ ক্যাপে কি কি স্টক আছে সেখানে ফোকাস করুন। আর যারা ছোট ছোট ছেলেপুলেরা আসছে, তাদের কাছে বয়সটা এখনো অনেক আছে, তাদের ভিউটাও অনেক আছে। আর লার্জ ক্যাপের হচ্ছে যত দিন আপনি ইনভেস্ট করবেন তত রিটার্ন পাবেন। সুতরাং তারা যদি এখন থেকে তাদের ইনভেস্টমেন্ট জার্নিটা শুরু করে, আর যদি 10-15-20 বছরের ভিউ রাখে, তাহলে কিন্তু তারা অনেকটা ওয়েলথ জেনারেট করতে পারবে, ঠিক আছে? এরপর আসছি মিড ক্যাপে। যখন মার্কেটে বুল রান চলে, এই মিড ক্যাপ কোম্পানির স্টকগুলো খুব দ্রুত গতিতে এগিয়ে চলে। আবার যখন মার্কেট কারেকশন হয়, খুব দ্রুত গতিতে এই স্টকগুলো পড়ে যায়। এই মিড ক্যাপ ফান্ডে, মিউচুয়াল ফান্ড কিংবা মিড ক্যাপ স্টকগুলোতে আপনি যদি ইনভেস্টেড হতে চান, খুব ভেবেচিন্তে একটু মার্কেট রিসার্চ করে তবেই করবেন। আপনি কতটা রিস্ক নিতে পারেন, আপনার রিস্ক ক্যাপাবিলিটি কত, সেটা ভেবে মার্কেট রিসার্চ আপনি করেন কিনা, মার্কেটে একটুখানি টাইম দিলে তবে আপনি এই মিড ক্যাপ ফান্ড স্টক কিংবা এই মিড ক্যাপ ফান্ড মিউচুয়াল ফান্ডে আপনি নিবেশ করুন। আর কতটা টাকা আপনি এই ফান্ডে নিবেশ করবেন, দেখুন লার্জ ক্যাপে আপনি আপনার টোটাল লঘু ক্যাপিটালটাই দিয়ে দেবেন, যেটা আমি বলেছিলাম 70%, কিন্তু আস্তে আস্তে বাড়াবেন সেটা। মিড ক্যাপে আপনি আপনার ফান্ডের বেশি নয়,
বেশি নয়, আপনি আপনার ফান্ডের 20% দিয়ে রাখুন। সেটাও একটু রিসার্চ করে 20% পয়সা দেবেন। এবার আমি দেখছি না কিছু না, ও তো অল্প অল্প টাকা দিয়ে দিন না। প্র্যাকটিসটা রাখবেন। যদি আপনি এই প্র্যাকটিসটা রাখতে পারেন না, লার্জ ক্যাপেও আপনি মাথা মেরে মেরে না 12% কেন 18, 19, 20, 25, 30% রিটার্ন জেনারেট করতে পারেন। তাই 20% আপনি এই ফান্ডে আপনার ক্যাপিটালের নিবেশ করবেন, কিন্তু একটু রিসার্চ করে। আর রিসার্চটা কেন করবেন? আপনার প্র্যাকটিসটা বাড়ানোর জন্য। মার্কেট রিসার্চ আপনি করবেন, আপনার প্র্যাকটিসটা তাতে বাড়বে। ঠিক আছে? আর এখানে এই মিড ক্যাপ স্টকে কিংবা মিড ক্যাপ ফান্ডে ইনভেস্ট কারা করবে? এখানে ইনভেস্ট যারা করতে চাও, যারা একটু ট্রেডিং করে করতে চাও। আমি কিন্তু এখানে ইনভেস্টমেন্টের কথা বলছি, ট্রেডিং নিয়ে আমি আসবো আমার অন্যান্য ভিডিওতে। ট্রেডিং নিয়েও গল্প আছে, ট্রেডিং নিয়ে অনেক গল্প আছে আমার কাছে, অনেক অভিজ্ঞতা আছে, সেগুলো আলোচনা করব। একটু ট্রেডিং করতে চাও মানে ধরুন অল্প স্বল্প একটু গেন করে নিয়ে আবার বেরিয়ে যাব। যারা আসতে চাও এই মিড ক্যাপ ফান্ডে একটু ট্রেডিং করব বলে, তারা কিন্তু মার্কেট ভালোভাবে রিসার্চ করো। ঠিক আছে? আর যারা বিগিনার, যারা আসছো মার্কেটে, তাদের অল্প স্বল্প পুঁজি, বেশি নয়, অল্প স্বল্প পুঁজি এই মিড ক্যাপে ইনভেস্ট করতে পারো। আর কতদিনের ভিউ থাকবে আপনার এই মিড ক্যাপে, তাই ভিউ রাখুন। লার্জ ক্যাপেও আপনি যেরকম 10 বছরের ভিউ রাখছিলেন, মিড ক্যাপেও আপনি 10 বছরের ভিউ রাখুন। দেখুন, ভিউটা বদলাবেন না, আপনি লং টার্মে ওয়েলথ জেনারেট করবেন, এটাই মাথায় রাখুন। স্টক মার্কেটের একটাই মন্ত্র, লং টার্মে ওয়েলথ জেনারেট করা। আপনি যেই স্টক 10 বছরের জন্য নেবেন না ভাবছেন, সেই স্টকটাকে 10 মিনিটের জন্য নেবেন না। স্যার ওয়ারেন বাফেট এটা বলেছে। সুতরাং আপনি আপনার ভিউটা ক্লিয়ার রাখুন, ভিউটা রাখুন 10 বছরের জন্য। এবার আসবো আমরা স্মল ক্যাপ। স্মল ক্যাপ মিউচুয়াল ফান্ড কিংবা স্মল ক্যাপ কি? ভারতবর্ষের 251 নম্বর কোম্পানি থেকে শুরু করে যা যা স্টক মার্কেটের কোম্পানিগুলো আছে তাদের নিয়ে হলো স্মল ক্যাপ। এদের যা মিড ক্যাপ কোম্পানিগুলোকে যেমন বলা হচ্ছিল মাঝারি মানের, লার্জ ক্যাপগুলো হচ্ছে হাতি, বড় বড় মানের কোম্পানি, এরা হচ্ছে ক্ষুদ্র মানের কোম্পানি। এদের মার্কেট ক্যাপিটালাইজেশন হচ্ছে 5,000 কোটি টাকার নিচে। আর এই ফান্ডে যারা ফান্ড ম্যানেজার থাকে মিউচুয়াল ফান্ডে, তারা 65 থেকে 70% টাকা এই স্মল ক্যাপে ইনভেস্ট করে, বাকিটা লিকুইডিটি হিসেবে রেখে দেয়। ঠিক আছে? এবার কথা হচ্ছে, এই কোম্পানিগুলোতে কি ইনভেস্ট করা উচিত এই কোম্পানিগুলোতে, স্মল ক্যাপ কোম্পানিগুলোতে? আমরা লার্জ ক্যাপের গল্প শুনলাম, মিড ক্যাপের গল্প শুনলাম, স্মল ক্যাপে কি ইনভেস্ট করব? শেয়ার মার্কেটে শোনেন না, 3,000 টাকা রেখেছিল 30,000 হয়ে গেছে, 3 লাখ টাকা রেখেছিল 3 কোটি টাকা হয়ে গেছে। এটা একমাত্র সম্ভব হচ্ছে স্মল ক্যাপ ফান্ডে। স্মল ক্যাপ ফান্ডেই এটা সম্ভব হতে পারে। আপনার টাকা 3 গুণ 5 গুণ অবধি বাড়িয়ে যেতে পারে এই স্মল ক্যাপ কোম্পানিগুলো। কারণ কি? কারণ হলো লার্জ ক্যাপ কোম্পানিগুলো তাদের ব্যবসা বাড়াতে গেলে প্রচুর ক্যাপিটাল লাগে, তারা 10%ও তাদের রেভিনিউ জেনারেট করতে অনেকটা ক্যাপিটাল লাগে। কিন্তু স্মল ক্যাপের কাছে রাস্তা খোলা, তাদের প্রবাবিলিটি বেশি, তাই তারা অল্প ইনভেস্টেড করেও তাদের রেভিনিউ জেনারেট করে ফেলে। আবার মার্কেট যখন কারেকশন হয়, হুড়মুড়িয়ে পড়ে, এরা হাফেরও হাফ হয়ে যায়। এবার আপনি কি ইনভেস্ট করবেন? মার্কেট যখন দেখছেন আপ ট্রেন্ডে আছে, তখনই এইসব শেয়ারে ঢোকা ভালো স্মল ক্যাপে। কিন্তু ওই যে রিসার্চ না করে স্মল ক্যাপে ঢোকা যাবে না। তাও কারা ইনভেস্ট করবে এখানে ইনভেস্ট করতে গেলে একমাত্র যারা মার্কেটের ছেলেপুলেরা আছে,
যারা প্রত্যেক দিন মার্কেটকে সময় দেয়, যারা মার্কেটকে ভালোবাসে, যারা মার্কেটের ভবিষ্যৎ দেখতে পায়, ঘুমিয়ে ঘুমিয়েও মার্কেট দেখতে পায়, তাদের এই ফান্ডে আসা উচিত। আর যারা এমনি বিগেনার, তাদেরকে বলবো না আসতে, তারা একটা ন্যূনতম জাস্ট একটা লটারি খেলার মতো একটা এসআইপি করে রাখতে পারো। ঠিক আছে, ধরুন আপনার এসআইপি 5,000 টাকা করে আপনি লার্জ ক্যাপে ইনভেস্ট করছেন, 5,000। আপনি 3,000 টাকা মিড ক্যাপে করছেন, কি 2,500 টাকা মিড ক্যাপে করছেন। ঠিক আছে, 500 টাকার একটা লটারির টিকিট কিনবেন, 500 টাকার এই স্মল ক্যাপে। আপনার যদি এসআইপি 5,000 লার্জ ক্যাপে হয়, তবে 500 টাকার একটা লটারি এই স্মল ক্যাপে রাখবে। এটাই আমার সাজেশন। বড় অর্থ নিয়ে স্মল ক্যাপে যাবেন না, আর মার্কেট রিসার্চ ছাড়া স্মল ক্যাপেতে ট্রেডিং করবেন না। ঠিক আছে, এই ছিল আমার লার্জ ক্যাপ, স্মল ক্যাপ, মিড ক্যাপ নিয়ে আমার যাবতীয় নলেজ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি খারাপ লাগে তাহলেও কমেন্টে জানাবেন, ভালো লাগলে তাহলেও কমেন্টে জানাবেন, লাইক অবশ্যই দেবেন, না ভালো লাগলে ডিসলাইকও করবেন, কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর যদি ভিডিওটা ইনফরমেটিভ লাগে প্লিজ একটু শেয়ার করবেন। অনেকে আছে যারা মার্কেটে আসতে চাইছে কিন্তু বুঝতে পারছে না, তাদের জন্য হয়তো আমার ভিডিওটা একটু ইনফরমেটিভ হবে। ধন্যবাদ।